Welcome students to this recorded audio visual session. আমাদের ক্লাস 10 যারা ছাত্র তারা জানো এখন প্যান্ডেমিক সিচুয়েশন ইজ স্টিল কন্টিনিউইং। এই অবস্থায় আমরা তোমাদের কাছে কিছু লেসন্স উপস্থাপন করছি যাতে ঘরে বসে তোমরা তোমাদের পাঠে কিছু হেল্প পেতে পারো। আজকে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে টেক্সচুয়াল গ্রামার। আমাদের বিষয় আজকে টেক্সচুয়াল গ্রামার। এখন তোমরা খুব ভালো করে জানো যে গ্রামার হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের একদম ভিত্তিভূমি, বেসিস যাকে বলা যায়। কিন্তু আমরা কি সত্যি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখি গ্রামার শেখার মধ্য দিয়ে? ব্যাপারটা তেমন নয়। দেখো, আমাদের তো মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু বাংলাটা শিখেছি বাই লিসেনিং। গ্রামার তো পড়তে হয়। একটা পর্যায়ে আমরা যখন লেখাপড়া শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে যখন পড়তে শিখি তখন একটা ভাষার, সেটা আমাদের মাতৃভাষা হতে পারে, সেটা যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেই ভাষার যে খুঁটিনাটি সেগুলো আমরা তখন গ্রামার পড়ে বোঝার চেষ্টা করি। কিন্তু বেসিক্যালি এটা সবসময় মাথায় রাখবে যে লিসেনিং ইজ দ্য বেস্ট মেথড টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের মাতৃভাষা হোক বা সেটা এনি আদার ফরেন ল্যাঙ্গুয়েজ হোক। তোমরা তোমাদের আশেপাশে যে সমস্ত শিশুদের বড় হতে দেখছো, দেখবে তারাও কিন্তু স্কুলে যাওয়ার আগে, সে কেজি 1 হোক, কেজি 2 হোক বা স্কুলে প্রি প্রাইমারি হোক, সেখানে যাওয়ার আগে তারা কিন্তু ঘরেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বাবা মা, কাকা, দাদু, ঠাকুমা, দিদা, এদের কাছ থেকে তারা ল্যাঙ্গুয়েজটা এমনি শিখতে থাকে। আমরাও সেভাবে শিখেছি। সেই সময় পড়াশুনোর তো ব্যাপার থাকে না। তো পরে যখন পড়াশুনো আমরা করতে শুরু করি তখন গ্রামারটা একটু আলাদা করে শেখার চেষ্টা করি যাতে ল্যাঙ্গুয়েজটা আমরা নির্ভুলভাবে শিখতে পারি এবং ব্যবহার করতে পারি। দেখো, ল্যাঙ্গুয়েজ তো আলটিমেটলি, ল্যাঙ্গুয়েজ ইজ মেন্ট টু কনভে আওয়ার কমিউনিকেট উইথ আদার পিপল, আমাদের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। যাই হোক, এখন আমাদের সমস্যা হচ্ছে এই যে লিসেনিং, আমি বললাম না, লিসেনিং ইজ দ্য বেস্ট মেথড টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কানে শুনে শুনে ল্যাঙ্গুয়েজ শেখাটা সবথেকে বেশি ইফেক্টিভ, সবথেকে বেশি কার্যকরী। এটা ইংরেজির ক্ষেত্রে কি করে পসিবল? মানছি আমাদের মতো এই বাংলা মিডিয়ামের ছাত্রদের কাছে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। তার কারণ আমরা তো এমন পরিবেশে থাকি না যেখানে কন্টিনিউয়াসলি আমরা এই ল্যাঙ্গুয়েজটা শুনতে পারি বা আমাদের সাথে কেউ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে বা বলে, সেটা তো হয় না সচরাচর। তো আমাদের যেটা করতে হবে, ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এটাকে যদি আমাদের শিখতে হয় তাহলে আমাদেরকে পড়েই শিখতে হবে। আর সেই জন্য আমাদের প্রধানতম অবলম্বন হচ্ছে কি টেক্সট পড়তে পড়তে আমরা টেক্সটের গ্রামারটা একটু ভালো করে যদি শিখে নিতে পারি তাহলে সব দিক থেকে আমাদের সুবিধে। তবে হ্যাঁ, আজকের দিনে আমরা একটা কথা বলতেই পারি যে লিসেনিং কিন্তু এখনকার ছাত্রদের কাছে বা এখনকার ছেলেদের কাছে বা এখনকার শিক্ষার্থীদের কাছে বা যে লার্নার, তার কাছে কিন্তু লিসেনিংটা কিন্তু আগেকার তুলনায় অনেক বেশি সহজলভ্য। কারণ এখন প্রত্যেকের ঘরে ঘরে ইলেকট্রনিক মিডিয়া আছে, মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে। ইচ্ছে করলেই তোমরা লিসেনিংয়ের যে পরিসর সেটা একটু বাড়িয়ে নিতে পারো। যাই হোক, লিসেনিংটা ব্যক্তিগত উদ্যোগে যদি করতে পারো ভালো। আমি আজকে তোমাদের যেটা বলবো, একটা টেক্সটকে বেস করে কি করে গ্রামারের বিভিন্ন বিষয় শিখে নেওয়া যায়। গ্রামারে দেখো তোমরা অনেক কিছু করেছো, গ্রামারের বিভিন্ন রকমের এক্সারসাইজ তোমাদের করতে হয়েছে। আমি মূলত যেটাতে ফোকাস করব আজকে, যদি একটা পর্বে সমাধান বা সম্পূর্ণ না হয়, পরের পর্বে আমি এটা কন্টিনিউ করব। তো আজকে আমাদের ফোকাস থাকবে মূলত সেন্টেন্সের বিশেষ কনস্ট্রাকশনের উপরে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স তার কিন্তু একটা ভয়েসের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ভয়েস তোমরা জানো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। এই ভয়েসের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। আর একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে, এটা বিশেষ করে ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্বসের উপরে। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি লিখলাম ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্ব ব্র্যাকেটে এস, তার মানে ভার্ব একটাও হতে পারে আবার একাধিক হতে পারে। একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে।
আমি আজকে ভয়েসের ব্যাপারটা বলবো না, কারণ ভয়েসটা তোমরা অলরেডি ক্লাস 6-7 থেকে চর্চা করতে করতে আশা করি যে ব্যাপারটা অনেকটাই অধিগত করেছো। ভয়েসের ব্যাপারটা যদিও তোমাদের এক্সারসাইজ চালাতে হবে, অনুশীলন চালাতে হবে, পরীক্ষায় ভয়েস আসে, ভয়েস চেঞ্জ আসে। আজকে আমি ফোকাস করব মূলত ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্বসের উপর ডিপেন্ড করে যে ধরনের ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস হয়, অর্থাৎ এর উপর ডিপেন্ড করে আমরা মূলত 3 ধরনের সেন্টেন্স পাই। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা কম্পাউন্ড সেন্টেন্স। 3 ধরনের সেন্টেন্স পাই। আবার বলছি, কিসের উপরে ভিত্তি করে? যে ফাইনাইট ভার্বসের উপরে ভিত্তি করে। একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বস কটা আছে? একটা আছে কি একের বেশি আছে? এই বিষয়টাকে যদি একটু আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে সেন্টেন্সের এই চরিত্রটা বুঝতে পারবো। সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হচ্ছে না কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে না কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। আমি একটু আগে একটা কথা বললাম, সেটা আবার ফের রিপিট করছি মনে করিয়ে দেওয়ার জন্য, যে কোনো সেন্টেন্স, সেটা টেক্সটের সেন্টেন্স হতে পারে, সেটা তোমরা যদি একটা ইংরেজি খবরের কাগজ পড়ো, বা যদি কোনো একটা ধরো টিভিতে কোনো একটা ডিবেট দেখছো যেখানে ইংরেজিতে সবাই কথা বলছে, প্রত্যেকে যে সেন্টেন্সগুলো তারা কনস্ট্রাক্ট করে, যে সেন্টেন্সগুলো তারা ব্যবহার করে না, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু এই দুটো চরিত্র থাকতেই হবে। অর্থাৎ সেন্টেন্সটা, ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স মাস্ট বি আইদার ইন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, তাহলে তার ভয়েসের ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন হলো। এবং সেই সেন্টেন্সগুলো মাস্ট বি আইদার সিম্পল সেন্টেন্স অর কমপ্লেক্স সেন্টেন্স অর কম্পাউন্ড সেন্টেন্স। এর বাইরের সেন্টেন্সের কিন্তু অন্য কোনো লক্ষণ আমরা এই মুহূর্তে বিচার করব না। তার কারণ এই দুটো লক্ষণ যদি আমরা ঠিক ঠিক বিচার করি তাহলে আমাদের যেটা সুবিধা হবে, দুটো সুবিধা হবে। একটা, যে কোনো টেক্সট পড়তে গিয়ে সেই টেক্সটের মর্মোদ্ধার করতে, পাঠোদ্ধার করতে বা টেক্সটের মানেটা বুঝতে আমাদের খুব সুবিধে হবে। এবং যখন আমরা আলটিমেটলি এই ল্যাঙ্গুয়েজ শেখার তো একদম সর্বশেষ ধাপ হচ্ছে তার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে? তোমরা যে পড়াশুনো করছো, এই পড়াশুনোতে তোমাদের রাইটিংটা হচ্ছে গিয়ে আলটিমেট ধাপ, যেখানে প্রমাণ করতে হয় যে কতটা ইংরেজি ভাষায় তোমার দখল এসেছে। কিন্তু এই পড়াশুনো পরীক্ষার বাইরেও জীবনের যে বৃহত্তর ক্ষেত্র আছে, সেখানে আমাদের অনেক সময়তে বা ভবিষ্যতে আরও বৃহত্তর ক্ষেত্রে গিয়ে আমাদেরকে ইংরেজি কথা বলতে হতে পারে। মানে আমি তো আশা করব যে আমাদের ছাত্ররা সেই রকম একটা ক্ষমতা অর্জন করবে যে ভবিষ্যতে অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার মতো ক্ষমতা তাদের থাকবে। ইংরেজি ভাষায় মনের ভাব ব্যক্ত করা, অন্যের সঙ্গে কনভারসেশন করা, কমিউনিকেট করা, বা অন্যরা যখন বলবে সেটা বুঝতে পারে, এইরকম একটা জায়গায় পৌঁছতে হবে। তো ওই ব্যাপারটাতেও যদি যেতে হয়, রাইটিং এবং স্পিকিং এই দুটো ব্যাপারে যদি যথার্থ এক্সপার্টিজ, যথার্থ কম্পিটেন্স অর্জন করতে হয়, তাহলে এই দুটো বিষয় কিন্তু একেবারেই প্রথম থেকে খেয়াল রাখতে হবে। আর টেক্সট পড়ার সময়তে আমাদের এইগুলো একটু পড়া, মানে এমনি দেখো, একটা টেক্সট পড়া মানে কিন্তু তাতে গল্পটা কি বলেছে, গল্প পড়া হয়ে গেল, বা একটা কবিতাতে কি বলেছে পড়া হয়ে গেল, মানে টেক্সট পড়া হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। তোমাদেরকে অনেকেই আমি জিজ্ঞাসা করেছি, অনেক সময় জিজ্ঞাসা করি যে ইংরেজিটা আসলে কি, এটা কি একটা সাবজেক্ট নাকি একটা ল্যাঙ্গুয়েজ? অ্যাভারেজ রিপ্লাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস গিভ অ্যান অ্যাভারেজ রিপ্লাই যে ইংরেজিটা একটা সাবজেক্ট। ঠিকই বলে, তারা ভুল কিছু বলে না, পরীক্ষা দিতে হয়, নম্বর পেতে হয়, ভালো নম্বর পেলে ক্যারিয়ার ভালো হয়। কিন্তু বেসিক্যালি এটা সবসময় মাথায় রাখবে, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। তুমি ইংরেজিতে আজকে একটা গল্প পড়ছো, কালকে ইংরেজিতে একটা খবরের কাগজ পড়বে, পরে ইংরেজিতে একটা হয়তো ইতিহাস বই পড়বে, বা ইংরেজিতে সায়েন্সের কোনো একটা বিষয় পড়বে। সেখানে কিন্তু ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। যদি ইফ ইউ টেক কেয়ার অফ দিস ল্যাঙ্গুয়েজ, অন্যান্য সাবজেক্টের বিষয়গুলো কোনো সমস্যা হবে না। তো আমি ল্যাঙ্গুয়েজ হিসেবেই তোমাদের বলছি যে এই দুটো বিষয় সবসময়তে মাথায় রাখবে। whenever you go through any text, সেটা বি ইট এ টেক্সট অফ হিস্ট্রি, বি ইট এ টেক্সট অফ সায়েন্স, যে কোনো টেক্সট হোক, সেটা একটা শর্ট স্টোরি হতে পারে, সেটা একটা নভেল হতে পারে, উপন্যাস হতে পারে, একটা কবিতার ক্ষেত্রে আমি এতটা স্পেসিফিক্যালি বলবো না। তবে মূলত প্রোজ বেসড যে সমস্ত টেক্সটগুলো হয়, অর্থাৎ গদ্য ভাষায় লিখিত যে টেক্সটগুলো হয়, সেই টেক্সটে কিন্তু এই দুটো বিষয় সবসময় মাথায় রাখবে। আইদার when you are listening to something or when you are reading something। তাহলে কোন দুটো বিষয় মাথায় রাখতে হবে? ভয়েস এবং তার ডিস্ট্রিবিউশন অফ ফাইনাইট ভার্বসের উপর ভিত্তি করে যে 3 ধরনের ক্লাসিফিকেশন হয়। ক্লাসিফিকেশনগুলো কি বললাম? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, এখানে অনেকের মনে প্রশ্ন আসছে, যেহেতু এই ধরনের ক্লাস তো মানে যদি এটা লাইভ ক্লাস হতো, তোমাদের মধ্যে অলরেডি অনেকে প্রশ্ন তুলতে এখন যে স্যার ফাইনাইট ভার্বটা একটু ডিফাইন করুন।
আমি জানি আমাদের অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা থেকে স্মৃতি থেকে বলছি যে ফাইনাইট ভার্বটা ডিফাইন না করলে অনেক ক্ষেত্রেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা বুঝতে অসুবিধা হয়। আপাতত আজকের এই পর্বে আমি এই পর্যন্ত রাখলাম। নেক্সট পর্বটা শুরু করব ফাইনাইট ভার্ব কী করে চিনব বা ফাইনাইট ভার্বকে ডিফাইন করে তারপর আমরা এই সেন্টেন্সের ক্লাসিফিকেশনে যাব। ওকে, এই যে পর্ব তোমাদের ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবে। আমরা প্রশ্নগুলোকে পড়ে সেই সব প্রশ্নের যথাযথ উত্তর পরের পর্বে দেওয়ার চেষ্টা করব।